সুলতান মদিনা হুজুরে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রওদা আতহারের মধ্যে বলুন আমিন। তারই সাথে সাথে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই ঠান্ডার মধ্যে আপনাদের মহামূল্যবান সময়কে আল্লাহ পাকের গোলামির মধ্যে অতিবাহিত করার জন্য এসেছেন, বসেছেন। আল্লাহ পাক আমাদের এই আশাকে বসাকে তার শাহানশাহী দরবারে কবুল করে পরকালে কঠিন মুসিবতের মুহূর্তে যেই দিন মানুষ তার আপন গ্রামের মধ্যে সাঁতার কাটবে, ছেলে তার অত্যন্ত স্নেহের ছেলেকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, মা তার আদরের মেয়েকে ভুলে যাবে, যেই দিন কেউ কারো আপন হবে না। আল্লাহ পাক সেই দিন তার পেয়ারা হাবিবের শাফাআত দ্বারা যেন তিনি আমাদের জীবনকে ধন্য করেন, বলুন আমিন। আমরা নবীজির শাফাআত চাই কি চাই না বলেন? শুধু আমরা প্রত্যাশী নয়, সাহাবায়ে কেরামও নবীজির শাফাআত চেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর শাফাআত চাই, কারণ জীবনের এই ক্ষুদ্র সময়ে আল্লাহ পাকের গোলামি করে আমরা আল্লাহকে কতটুকুই বা আমরা সন্তুষ্ট করতে পারবো যদি আল্লাহর হাবিবের মহব্বত, নবীজির আদর্শ যদি আমাদের মধ্যে বিদ্যমান না থাকে। কথা বলেন ঠিক কিনা না? তো আমরা শাফাআত চাই কি চাই না বলেন? কারা কারা চাই না একটু হাত তুলেন। আসেন দুই তিনজন। যাই হোক, পরীক্ষা শেষ, আপনারা ঠিক হয়ে যান, অ্যাটেনশন ঠিক রাখেন, মনোযোগ ঠিক আছে তো? হ্যাঁ, মনোযোগ ঠিক রাখেন। ওয়াজ শোনার জন্য কিন্তু মনোযোগ হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যদি আপনার মনোযোগ না থাকে তাহলে ওয়াজ শুনবেন, কিন্তু বাড়িতে যাওয়ার পর আমলের সময় আপনি উল্টাপাল্টা করে ফেলবেন। বিদায় আপনি মনোযোগ সহকারে আল্লাহ পাকের কোরআনের কথা যদি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তিনি ক্ষুদ্র একটা সময় দিয়েছেন, যেই সময়টার নাম হচ্ছে হায়াত। সময়ের নাম কি বলেন? হায়াত। এমন একটা সময় ছিল এই পৃথিবীতে, চাঁদ ছিল চাঁদের জায়গায়, সূর্য ছিল সূর্যের জায়গায়, তারকা ছিল তারকার জায়গায়, কিন্তু আমরা শুধু ছিলাম না। কথা কোন ঠিক কিনা না? আমরা ছিলাম না, সবগুলা ছিল। কিন্তু পৃথিবীতে এসে আমরা ভুলে যাই যে যখন চাঁদ ছিল আমি ছিলাম, যখন সূর্য ছিল আমিও ছিলাম, কিন্তু নয়, তুমি ছিলে না। চাঁদ ছিল, সূর্য ছিল, তুমি এসেছো পরে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আপন দয়ায়, আপন মায়ায় তিনি বান্দাকে লিমিটেড একটা সময় দিয়েছেন। ওই সময়ের নাম হচ্ছে হায়াত। আবার বডির সাথে রুহের সংযোগকে, রুহের সাথে বডির সংযুক্তকে বলা হয় হায়াত। কি বলা হয় বলে? হায়াত বলা হয়। আবার বডির থেকে যখন রুহটা পৃথক হয়ে যায় ওইটাকে বলা হয় মৃত্যু। কথা বুঝতেছেন আপনারা? তো আপনারা বলেন, বডির সাথে সংযুক্তির দিক থেকে আমাদের বডির বয়স বেশি নাকি রুহের বয়স বেশি বলেন? হ্যাঁ, কি রকম বেশি? সংযুক্তির দিক থেকে। সংযোগের আগে তো রুহ ছিল, বডি ছিল না। কিন্তু যেই দিন থেকে গাড়ির মধ্যে ইঞ্জিন লেগেছে সেই দিন থেকে রুহের বয়স বেশি নাকি বডির বয়স বেশি? কয় মাস বেশি? 4 মাস। কয় মাস বেশি? মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক 4 মাস পর আমাদের ভিতরে তিনি রুহ প্রবেশ করিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকেই এই নিয়ামতকে বলা হয় হায়াত। আর যেই দিন রুহটা চলে যাবে ওই মুহূর্তটাকে বলা হয় মওত। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক মায়া করে, দয়া করে তিনি পৃথিবীতে আমাদেরকে হায়াত নামক একটা নিয়ামত দিয়েছেন। এই হায়াতটা কারো হলো 5 বছর, কারো 10 বছর, কারো 1 মিনিট, কারো 5 মিনিট, কারো 60 বছর, কারো আবার 100 বছর। কথা কোন ঠিক কিনা না? কিন্তু সময় শেষ হলে আপনাকে যেতেই হয়। পৃথিবীর যত সুপার পাওয়ার আর ক্ষমতা আপনার থাকুক না কেন, আল্লাহ পাক যখন ডাক দিবেন ঠিক পৃথিবী ছেড়ে আপনাকে কবরের দিকে আপনি যেতে হবে। কথা কোন ঠিক কিনা না? সেই জন্য আমরা হায়াতকে মূল্যায়ন করতে হবে। এই হায়াতকে আমরা অমূল্যায়ন করে এলোমেলোভাবে
জীবনকে পরিচালনা করলে হবে না, কারণ জীবন পেয়েছি মাত্র কয়টি? একটি জীবন, তাও এটা হলো ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জীবনের মধ্যে যদি সুখ পেতে হয়, জান্নাতের আরাম পেতে হয়, নেয়ামত রাজি পেতে হয়, তাহলে এই পৃথিবীতে আমরা সময়কে মূল্যায়ন করতে হবে। কথা কোন ঠিক কিনা? না, সময়ের মূল্যায়ন। কিন্তু আমরা সময় থাকতে সময়কে মূল্য দেই না। যখন সময় চলে যায়, আপনি কবরস্থানে গিয়ে দেখেন, শোনার তো ক্যাপাসিটি নাই, দেখারও ক্যাপাসিটি নাই, কিন্তু ওই মানুষগুলা বারবার আল্লাহ পাকের দরবারে তারা ফরিয়াদ করছে, মাবুদ পৃথিবীতে আরেকটি বার পাঠিয়ে দেন। আল্লাহ পাক বলছেন এই সুযোগ নাই, আল্লাহ আরেকটি বার পাঠিয়ে দেন, মাত্র একটা সেজদা আপনাকে দেব। আল্লাহ বলেন এই সেজদারও কোনো সুযোগ নাই, কারণ পৃথিবীতে তোমাকে দেওয়া হয়েছে কয়বার? একবার তোমাকে পৃথিবীতে দেওয়া হয়েছে। এবার যদি আল্লাহ স্রষ্টা হিসাবে আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, মাবুদ আপনি তো পৃথিবীতে আমাদেরকে দিলেন, খুব ভালো কথা, এত মায়ার ভাদন, পৃথিবীর ভাই বোন, চাচা ভাতিজা, মা বাবা, আত্মীয় স্বজনদেরকে বাদ দিয়ে আপনি কেন আবার আমাদেরকে ডাক দিয়ে তাদের আড়ালে আপনি আমাদেরকে নিয়ে যাবেন? কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি দিলেন তাহলে না নিলে তো পারতেন। কথা কোন ঠিক কিনা? এই পার্থক্যটা আল্লাহ পাক আপনি কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত নামক একটা নিয়ামত দিয়েছি রে বান্দা। কেন তোমাকে নিয়ামত দিলাম? তার কারণ হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি আল্লাহ পাক তোমাকে হায়াত দিলাম, তারপরে আমি আল্লাহ পাক তোমাকে মৃত্যু দিলাম। তার কারণ হলো রে বান্দা, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা কে কার চাইতে নেক আমলে তোমরা অগ্রগণ্য হতে পারো? বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পৃথিবীতে এসে ভুলে যাই, পরকালের চিন্তা আমাদের মধ্যে আসে না। পৃথিবীতে আসার পর আমরা এমন ভাবে উদাসীন হই যেন আমার মৃত্যুই নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দারে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিভাবে তোমরা এই পৃথিবীতে আসার পরে আমি আল্লাহ পাককে তোমরা ভুলে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই পৃথিবীতে আসার পরে তোমরা কি রকম বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। অথচ পৃথিবীতে আসার পূর্বে তোমরা সবাই ছিলে মৃত। কি ছিলে তোমরা বলেন? সবাই তোমরা মৃত ছিলে। তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো কর্তৃত্ব ছিল না, নেতৃত্ব ছিল না, কোনো শক্তি সামর্থ্য তোমাদের ছিল না, সবাই ছিলে তোমরা মৃত। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপন দয়া এবং আপন মায়ায় তোমাকে মহা মূল্যবান একটা হায়াত দিয়েছি রে বান্দা। হায়াত পেয়ে তুমি মনে করো না আমি এই পৃথিবীতে চিরঞ্জীব, পৃথিবীর থেকে আমি বিদায় নেব না। এই হায়াতটা যখন শেষ হয়ে যাবে তখন আবার বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করব, আর ওই অবস্থায় তুমি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য কি নিয়ে যাব আমরা? এই চিন্তা কি আমাদের মধ্যে আসে বলে? এই চিন্তা, এই অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। আল্লাহ পাক নিজে বলছেন যে কিরকম পৃথিবীতে গিয়ে মানুষগুলো নাস্তিক হয়। তারা কি আমার চাঁদের দিকে তাকায় না? তারা কি আমার সূর্যের দিকে তাকায় না? তারা কি আমার পাহাড়ের দিকে তাকায় না? তারা কি আমার সমুদ্রের দিকে তাকায় না? তারা কি আমি আল্লাহ পাকের বিশাল ওই আকাশটি কি তারা প্রত্যক্ষ করে না যে আকাশটা আমি আল্লাহ পাক বিনা কুটিতে রেখে দিয়েছি? বলুন সুবহানাল্লাহ। এত নিদর্শন, এত কুদরত দেখার পরেও কিরকম বান্দাগুরা পৃথিবীতে এসে আল্লাহকে অস্বীকার করে। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বাংলাদেশের নাস্তিকদের
চটপটা নিয়ে এগুলো আপনারা লক্ষ্য করেছেন, কথা কোন ঠিক কিনা না? তারা বর্তমানেও খুব বেশি খুশি যে করোনা মহামারীতে যাই হোক আর কিছুই না হোক, যখনই মোহাম্মদ শব্দ আমরা শুনি তখন আমাদের হৃদয়টা ভালোবাসায় কি হয়ে যায়, ভরপুর হয়ে যায়। কারণ নবীর নাম যখন আপনি উল্লেখ করবেন, আমরা যে চুমু দেই, কি দেই বলেন, কথা বলেন না, কি দেই, চুমু দেই। চুমু দেওয়ার সময় দুইটা ঠোঁট কি হয়, একসাথে মিলিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর এমন নাম তিনি ডাকলেন, নবীর নামটা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদ চুমুর মতো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ চুমুর মতো হয় কিনা না বলেন, চুমু দেওয়ার মতো হয়ে যায়। তো মুহাম্মদ যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নামের অর্থটা কি? মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসা প্রতিনিয়ত করা হয়, যিনি চরম প্রশংসিত, যার প্রশংসা স্রষ্টাও করে, যার প্রশংসা সৃষ্টিও করে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মক্কার কাফিররা চিন্তা করলো, আমরা দিন রাত 24 ঘন্টা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করি, ওনার কোরআনের বিরোধিতা করি, নবীর আদর্শের বিরোধিতা আমরা করি, কিন্তু আমরা যে নবীকে মুহাম্মদ বলে ডাক দেই, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই তো ওই নামের অর্থই হচ্ছে চরম প্রশংসিত। আমরা কিন্তু ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশংসিত একটা শব্দ দ্বারা নবীকে ডাক দেই, কিন্তু দিন রাত নবীর বিরোধিতা করি। এবার তারা এই নামটাকে চেঞ্জ করে তারা নবীর নাম দিল মুজাক্কাম। বলুন নাউজুবিল্লাহ। মুজাক্কাম শব্দের অর্থ হলো নিন্দিত, যার প্রশংসা নাই। আচ্ছা আপনারা বলেন, নবীর কি প্রশংসা নাই? বলেন অবশ্যই আছে। আমার নবী হচ্ছেন উম্মতের আদর্শ, কথা কোন ঠিক কিনা না? এই পৃথিবীর মুরব্বী বলেন, যুবক বলেন, ছোট্ট বাচ্চা বলেন, সবার আদর্শ হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আল্লাহর প্রিয় নবীর নাম দিল মুজাক্কাম। আমার নবীজির কানে যখন এই সংবাদ পৌঁছে গেল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফিররা আপনার নাম দিয়েছে মুজাক্কাম, নিন্দিত। কিন্তু এই পৃথিবীতে আপনি তো নিন্দিত কোনো মানুষ নয়, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। আমার নবীজি বলছেন, সাহাবীরা, আমি তো এই পৃথিবীতে নিন্দিত নয়, আমি হলাম চরম প্রশংসিত। আমার নাম মুজাক্কাম নয়, আমার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমার নাম। এই নামটা আল্লাহ পাক আদর করে তিনি আমার নাম রাখলেন মুহাম্মদ, আমার নাম রাখলেন আহমদ। বলুন সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর নামের অর্থ। যেই নাম নিয়ে চাঁদ সিতারা গোলাপ পাগল হয়ে যায়, আকাশ জমিনের ফেরেশতারা পাগল হয়ে যায়, যেই নামের তাসবিহ তাহলিল করে তাম পৃথিবীর মুমিন মুমিনাত, এবং যেই নামের উপরে দুরূদ পড়েন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক আমার বন্ধুর উপর আমি দুরূদ ও সালামের নাজরানা পেশ করি, এবং শুধু আমি আল্লাহ পাক নয়, ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু, এবং আমার সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতারা রয়েছেন। এখানে আল্লাহ পাক চাঁদ পরিচালনার ফেরেশতাদের কথা বলেন নাই, সূর্য পরিচালনা করার ফেরেশতাদের কথা বলেন নাই, আকাশ পরিচালনা করার ফেরেশতাদের কথা বলেন নাই, আরশ বহনকারী ফেরেশতাদের কথা আল্লাহ পাক বলেন নাই, পাহাড় পরিচালনা করার ফেরেশতাদের কথা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র পরিচালনা করা ফেরেশতাদের কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এর মানে হলো আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাগণ আমার হাবিবুল্লাহর উপরে তারা দুরূদ পড়ে। বলুন সুবহানাল্লাহ। তো নবীর উপরে দুরূদ পড়লে খুশি হন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বড় খুশি হন।
যখন নবীর উপরে আমরা দুরূদ পড়ি, আল্লাহ বলেন আমি নিজেও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি, বলুন সুবহানাল্লাহ। এবার নবীর উপরে দুরূদ পড়লে কি হয়? আল্লাহ নবীর উপরে একবার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আপনার জীবন থেকে 10টি গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক 10টি নেকিকে তিনি অ্যাড করে দেন, বলুন সুবহানাল্লাহ। আপনার মর্যাদাকে আল্লাহ পাক 10 গুণ তিনি বুলন্দ করে দেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা রে, একদিন আমি নবীজির কাছে আল্লাহ পাকের বড় বড় 4 জন ফেরেশতা আমার কাছে তাশরীফ আনলেন। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল, এই 4 জন ফেরেশতা আমি রাসূলুল্লাহর কাছে তারা আসলেন। আসার পরে ওই 4 জন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মতকে কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আপনার উম্মতদেরকে আমরা সাহায্য করতে চাই, হেল্প করতে চাই নবী গো। আমার নবীজি বলছেন, ফেরেশতারা তোমরা আবার আমার উম্মতকে কেন তোমরা সাহায্য করবে, কেন তোমরা হেল্প করবে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকল উম্মতদেরকে নয়, আপনার উম্মতের মধ্যে যারা বেশি বেশি করে আপনার উপরে দুরূদ ও সালামের নাজরানা পেশ করবে, ওই উম্মতগুলোকে কিয়ামতের কঠিন ময়দানে আমরা সাহায্য করব, বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, জিবরাইল তোমার কি সাহায্য তুমি বলো। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহায্য হলো নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফুলসিরাত কায়েম করবেন, তখন আমি ফুলসিরাতের দ্বারা আমি দাঁড়িয়ে থাকবো নবী গো। আপনার উপরে যেই সমস্ত উম্মতেরা সকাল সন্ধ্যায় যারা দুরূদ ও সালাম পেশ করবে নবী, আমি ফুলসিরাতের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই উম্মতগুলা যখন ফুলসিরাতের পুল পাড়ি দেবে, তখন আমি তার হাতের মধ্যে ধরে দুরূদ পড়নেওয়ালা উম্মতকে আমি ফুলসিরাতের কঠিন পুল পার করে দিব, বলুন সুবহানাল্লাহ। দুরূদ পড়বো আমরা, আর আমাদেরকে সাহায্য করবে ফেরেশতা, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, মিকাইল তোমার কি সাহায্য বলো। মিকাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাহায্য হলো কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতেরা পানি পানি বলে চিৎকার মারবে নবী গো। কোথাও মানুষ 1 কাতরা পরিমাণ পানি পাবে না, পিপাসার্ত হয়ে যাবে সকল মানুষগুলা। সেই কিয়ামতের কঠিন ময়দানে যেই সমস্ত উম্মতরা পৃথিবীর জমিনের মধ্যে আপনার উপরে সকাল সন্ধ্যা দুরূদ ও সালাম পেশ করেছে নবী গো, ওই উম্মতটা যখন কিয়ামতের ময়দানে উপনীত হবে, আমি মিকাইল আমার হাত দ্বারা ওই উম্মতকে হাউজে কাউসার থেকে এনে তাকে পানি পান করাবো, বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি বলছেন, ইসরাফিল তোমার খেদমত কি তুমি বলো। হযরত ইসরাফিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেদমত হলো নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আমার খেদমত হবে এটা আমি আপনার উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের দরবারে আমি সেজদায় পড়ে যাব নবী। আর ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে সেজদা থেকে আমি মাথা তুলব না, যতক্ষণ পর্যন্ত যেই উম্মতগুলা আপনার উপরে সকাল সন্ধ্যায় দুরূদ পাঠ করেছে, ওই উম্মতকে আল্লাহ পাক যতক্ষণ মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে আমি মাথা তুলব না। এবার নবীজি বলছেন, আজরাইল তোমার সাহায্য কি তুমি বলো। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহায্য কিয়ামতের ময়দানে নয়, আমার সাহায্য হলো এই পৃথিবীর জমিনের মধ্যে, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তুমি পৃথিবীতে কি করো আমার উম্মতকে। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার মহব্বতের আদর্শওয়ালা উম্মত পৃথিবীতে আপনার আদর্শকে বাস্তবায়ন করেছে, আপনার আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রাণপণে এই পৃথিবীতে লড়াই করেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতটা যখন মৃত্যু বিছানার মধ্যে কাতরাবে, আমি আজরাইল তার রূহটাকে এমন সালেম এবং শান্তভাবে কবজ করব, ওই উম্মত নিজেও কিন্তু টের পাবে না, বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নবীজির আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে, কথা কোন ঠিক কিনা না। আমি মুখে বললাম নবীজিকে খুব ভালোবাসি, কিন্তু আমার আদর্শের মধ্যে নবীর ভালোবাসা ফুটে উঠলো না, কথা কোন ঠিক কিনা না। অনেক মুরব্বীদেরকে দেখা যায় বয়স হলো 50-60 বছর, মুখের মধ্যে দাড়ি নাই, কথা কোন ঠিক কিনা না। চাচা আপনি দাড়ি রাখেন না কেন। বাতিজা, কারণ হচ্ছে তোমার চাচি এটা পছন্দ করে না। এরকম চাচি আমাদের বাংলাদেশে আছে কিনা নাই বলেন।
আপনার এক পা কবরে এক পা হলো মাটিতে, কোন দিন আপনি চলে যান আপনি নিজেও জানেন না। কথা কোন ঠিক কিনা না? ওই শাসি এটা পছন্দ করে না। তো যেই শাসি নবীর সুন্নত পছন্দ করে না, আপনি কি ওই শাসিকে পছন্দ করবেন? চাষিকে কি কবরে পাওয়া যাবে বলে? না চাষা, আপনার হিসাব আপনি দিতে হবে। কথা কোন ঠিক কিনা না? কবরের মধ্যে কোনো আদর্শের পরিচয় নাই, কোনো ব্যক্তির পরিচয় সেই দিন চলবে না, কোনো রাজনৈতিক দলেরও সেই দিন কোনো পরিচয় মিলবে না। কারণ কবরে যেই দিন আপনি চলে যাবেন সেই দিন আপনাকে একটি দলের উপরে রাখা হবে, সেটা হলো আপনি কি নবীর আদর্শওয়ালা দলের অন্তর্ভুক্ত কিনা না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আপনি কি নবীর মিল্লাতের উপরে পৃথিবীতে ছিলেন কিনা না, বলুন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে নবীর আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা যে আদর্শগুলো আমাদের অনুকূলে সেগুলো আমরা দৌড়ি, আর যেগুলো মনে হয় প্রতিকূল সেগুলো আমরা বাদ দিয়ে দিই। অনেকে বলে যে হুজুর মধু খেতে খুব ভালোবাসি আমি, কারণ নবীজি শুনেছি মধু খেতে পছন্দ করতেন। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে যে হুজুর কদু খেতে আমি খুব পছন্দ করি, কারণ নবীজি কদু খেতে পছন্দ করতেন। কথা কোন ঠিক কিনা? নবীজি কালিজিরা খেতে পছন্দ করতেন বিধায় আমিও কালিজিরা খাই, কিন্তু দাড়ি রাখতে মন চায় না। কথা কোন ঠিক কিনা না? কদু খাই মধু খাই, এতটুকুর ভিতরেই আমার সুন্নাতের কাজ শেষ। আর বর্তমান সময়ে তো সুন্নতকে আমরা জবাই করে দিয়েছি। কথা কোন ঠিক কিনা না? কিরকম জবাই? যেই দেশ থেকে ইসলাম এসেছে সেই দেশেই আজকে সুন্নার কোনো গুরুত্ব নাই। কথা কোন ঠিক কিনা না? একজন বাঙালি মিডল ইস্ট গেছে, বিদেশে যাওয়ার পর সেখানে নতুন তো বাঙালি আরবি টারবি কিছু জানে না। বিদেশে যাওয়ার পর কফিলের ঘরের বিশাল খাবার ওকে দেওয়া হয়েছে, গানামের গুস্ত দিয়ে, মানে ছাগলের গুস্ত দিয়ে। এবার বেটা ভালো করে খাবারগুলা গ্রহণ করেছে। খাবার খাওয়ার পরে বাঙালি মানুষ চিন্তা করতেছে যে এত ভালো খাবার আল্লাহ পাক আমাকে দিলেন, তাহলে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বললো। তারপরে চিন্তা করলো যে বাংলাদেশে শুনেছি হুজুরা ওয়াজ করেছে খাবারের পরে আঙ্গুল চুষে খাওয়া কার সুন্নত? খাবারের পরে প্লেটটা মুছে খাওয়া কার সুন্নত? নবীর সুন্নত। তাহলে নবীর সুন্নতটা একটু আদায় করে নেই, এত ভালো খাবার গেলাম। এবার যখন প্লেট মুছা শুরু করছে, কফিল তাব্বাককে ডাক দিয়ে বলতেছে, কিরে তাব্বাক, এর তো পেট এখনো পর্যন্ত ভরে নাই, তারে আরো খাবার দে। কথা বুঝতেছেন আপনারা? মানে সে সুন্নত চিনে না, সে বলতেছে কিরে এটা এত ক্ষুধার্ত বাংলাদেশ থেকে আসে, এর পেট এখনো ভরে নাই, তাকে আরো খাবার দে। দ্বিতীয়বার সামনে আরো খাবার। এখন বাঙালি তো আরবি জানে না, কিরকম বলবে যে আমার পেট ভরে গেছে। দ্বিতীয়বার লোড নিছে, ভালো করে খুব কষ্ট মষ্ট করে লোড নিছে। লোড নেওয়ার পর আবার ভাবলো যে সুন্নতটা আদায় করি। সুন্নত আদায় করার সাথে সাথে এই কফিল বলতেছে আরো খাবার দে, তার পেট ভরে নাই। এখন বাঙালি তো একটু চালাক। কথা কোন ঠিক কিনা না? বাঙালি বুঝেছে রে বাবা, এই দেশের মধ্যে মনে হয় এই সুন্নত চলে না। এই হলো সুন্নতের অবস্থান। আমাদের গড়েও সুন্নত নাই, বাইরেও সুন্নত নাই। ওয়াজ যদি আপনি সারা রাত শুনেন, সারা জীবন শুনেন, আর নবীর আদর্শ এবং নবীর ভালোবাসার আঙিনায় যদি না আসেন, এগুলো কোনো কাজে আসবে না। এজন্য নবীর আদর্শের সাথে আমরা নবীর মহব্বতের কাছে আমরা আসতে হবে। এবার আমরা এই আয়াতের মেসদাকে আমরা জেনে নেব, এই আয়াতের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এবং আমার বন্ধুর সাহাবীরা, বলুন সুবহানাল্লাহ। খুব গভীরভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা মাআহু, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে এসেছে ওয়াল্লাযীনা মাআহু দ্বারা যেই সাহাবীকে উদ্দেশ্য করা হয়েছে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, সবাই পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীর সাহাবীরা কেমন আদর্শওয়ালা তারা ছিলেন, তাদের জান মাল ধন সম্পদ সবগুলা তারা আল্লাহ নবীর কদমে ইসলামের জন্য তারা উৎসর্গ করেছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য তো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক দুইটা দরজা তিনি বন্ধ করে দিয়েছেন। কয়টা দরজা? দুইটা। কিয়ামত পর্যন্ত কোন নবী পৃথিবীতে আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়তের দরজাকে আল্লাহ পাক ক্লোজ করে দিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত কোন সাহাবীও পৃথিবীতে হবে না। তাহলে বুঝলাম সাহাবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবীকে উম্মতেরা স্বপ্নের মাধ্যমে পাবে। কথা কোন ঠিক কিনা না? তো স্বপ্নে কি নবীকে দেখলেই তারা সাহাবী হয়ে যাবে? বলেন, সাহাবী হতে পারবে না।
সাহাবিয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ। তাহলে হুজুর এই দরজাটার মূল্য কতটুকু? যেই পজিশন, যেই মর্যাদায় পৃথিবীতে কোনো মানুষ যেতে পারবে না, সেই সাহাবীদের মর্যাদা কতটুকু? সেই সাহাবীদের মর্যাদা হলো, আল্লাহ নবী বলেছেন আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য। বলুন সুবহানাল্লাহ। নক্ষত্রের সঙ্গে নবীজি তাদের এক্সাম্পল দিলেন। কেন দিলেন? আমি আমার ব্যাখ্যা আমি সামনের দিকে নিয়ে আসছি। তো বাবারা আমার, কেউ যদি কোরআনুল কারীম 30 পারা 6666টা আয়াত যদি মুখস্থ করে নেয়, আমরা কি ওই ব্যক্তিকে সাহাবী বলবো? জোরে বলেন না, আমরা কি সাহাবী বলবো? কেউ যদি সিয়াসিত্তার সমস্ত হাদিসকে তার সিনার মধ্যে সে গেঁথে নেয়, তাহলে কি ওই ব্যক্তিকে সাহাবী বলা যায়? বলে বলা যাবে না। কেউ যদি 100 বছর যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে কি সাহাবী বলা যায়? বলেন না। কোন মানুষ যদি তার জীবনের একদিনও যদি সে ফরজ নামাজ বালেগ হওয়ার পর থেকে সে বাদ দেয় নাই, ওই মানুষকে কি আমরা সাহাবী বলতে পারবো? বলেন না। কারণ এটা শর্ত নয়। কোরআন মুখস্থ করলে সাহাবী হওয়া যায় না, হাদিস মুখস্থ করলে সাহাবী হওয়া যায় না, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়লে সাহাবী হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে সাহাবী হওয়া যায় না। তাহলে সাহাবী হতে হলে কিসের প্রয়োজন? সাহাবী হতে হলে যেই বিষয়ের প্রয়োজন সেটা হচ্ছে ईमान के साथ, जो शख्स ईमान के साथ दीदार मुस्तफा एक लम्हात में पा लिया, क़यामत तक उसको सहाबी बन गया। बोलूं सुभान अल्लाह। ईमाনের চোখে যারা আমার নবীকে একটি নজর যারা দেখেছেন তারা হলেন সাহাবী। বলুন সুবহান আল্লাহ। নবীর এমনও সাহাবী রয়েছেন, গভীরভাবে আপনারা বুঝেন, নবীর এমন সাহাবী রয়েছেন যে নবীকে তারা দেখেছেন, নবীর হাতে তারা ঈমান গ্রহণ করেছেন। ঈমান গ্রহণ করার সাথে সাথেই জিহাদের ডাক চলে এসেছে। ওই সাহাবী জিহাদের ময়দানে গিয়ে তিনি কি হলেন? শহীদ হয়ে গেলেন। ওনার জীবনে কি কোরআনুল কারীমের তিলাওয়াত আছে? নাই। কথা বলেন, আছে? ফরজ নামাজ আছে? তাহাজ্জুদের নামাজ আছে? আমলে সালেহা আছে? নাই। ফরজ নামাজ নাই, ফজর, জোহর, আসর, মাগরিব নাই, তাহাজ্জুদ নাই, কোরআনুল কারীমের তিলাওয়াত নাই। শুধু নবীকে দেখেছেন, দেখার পরে আমল করার সুযোগ হয় নাই। তিনি জিহাদের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। ওই সাহাবীকে নবী বলেন, এক পাল্লায় যদি রাখা হয় পৃথিবীর সমস্ত হাজী, গাজী, মুসল্লি, রোজাদার সমস্ত সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, যিনি নবীকে একটা নজর দেখেছেন, উনার সমান কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আসতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? বুঝতেছেন নি আপনারা? তাহলে নবীর দাম আছে কিনা? নাই। তাই বলে আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত বাদ দেব না, তাই বলে আমরা নামাজ বাদ দেব না। শুধু এটা বললাম কেন? যে নবীকে দেখার যে মর্যাদা অর্জিত হয়, সেই অর্জনটা সারা জীবনের ইবাদত দ্বারা অর্জন হয় না। এবার আমরা ওয়াল্লাযিনা মাআহু দ্বারা যে সাহাবীকে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন। নবীর সাহাবীর তাফসীর থেকে আমরা একটু জেনে নেই যে ওয়াল্লাযিনা মাআহু দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করা হয়েছে। কারণ নবীর কোনো ছায়া ছিল না। নবীর কি ছিল না? ছায়া ছিল না। কিন্তু ছায়ায়ে মুস্তাফা, কায়ায়ে ইস্তফা, আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে এমনই ভাবে ছিলেন যেরকম মানুষের সাথে তার ছায়া 24 ঘন্টা থাকে। সিদ্দিক আকবর দ্বীন ইসলামকে রক্ষার জন্য তিনি সব সময় নবীর সাথেই থাকতেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের তাফসীরে তিনি বলেন, একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহর প্রিয় নবী, যাকে ইসলামের জগতের প্রথম মুয়াজ্জিন বানালেন, নাম কি বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব হলো মসজিদের মধ্যে আযান দেওয়া। ওই বেলালকে আল্লাহর প্রিয় নবী নির্যাতনের মুখ থেকে তিনি সিদ্দিক আকবরের মাধ্যমে নবীজি ক্রয় করে নিয়ে এসেছিলেন। কালো একজন মানুষ ছিলেন, বার্সাইড ছিল খুব বেশি কালো, কিন্তু অন্তরের ঈমানের পাওয়ারটা এতই বেশি ছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী মুসলিম উম্মার জন্য ওনাকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ ওনার ঈমানটা ছিল বড় দামি ঈমান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কৃতদাস। উমাইয়া ইবনে খালফের কৃতদাস তিনি ছিলেন।
উমাইয়া ইবনে খালফ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনরাত নির্যাতন শুরু করে দিল যখন তিনি ঈমান গ্রহণ করলেন। উমাইয়া ইবনে খালফ বলছে, বেলাল রে, ঈমানের পথ থেকে তুমি সরে আসো, ইসলামের পথ থেকে তুমি সরে আসো, নতুবা তোমার জীবন শেষ হয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি, নবীর মহব্বতকে আমার অন্তরের ভিতরে আমি স্থান দিয়েছি, সেই দিন থেকে আমি বিলাল আমার জানের চাইতেও বেশি মহব্বত করি আল্লাহ এবং তার রাসূলকে। বলুন সুবহানাল্লাহ। বিদায় আমার মহব্বত কোনোভাবে শেষ হবে না। হযরতে বেলালকে হাত পা বাঁধা হলো, মরুভূমির উত্তপ্ত বালুকণার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দেওয়া হলো। তারপরেও জবান থেকে বের হয় আল্লাহ আহাদুন আহাদুন শব্দ ওনার জবান থেকে বের হয়, কোনোভাবেই ওনাকে ইমান থেকে বিচ্যুতি করা যায় না। এবার উমাইয়া ইবনে খালফ বলল, আমার কৃতদাসেরা রে, তোমরা হযরতে বেলালের উপরে বিশাল বড় একটা পাথর তোমরা বেলালের বুকের উপরে তুলে দিবে, ওই পাথরের চাপায় হযরতে বেলাল দিন থেকে বের হয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বিশাল পাথর তোলা হলো। ওই পাথরটা যখন তোলা হলো, হযরতে বেলাল একটু তিনি পিছপা হলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দীপ্ত কণ্ঠে তিনি আহাদুন আহাদুন বললেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের তিনি সাক্ষ্য দিচ্ছেন। এক পর্যায়ে উমাইয়া দেখলো বেলালের জবান থেকে আল্লাহর শব্দ বন্ধ করা যাচ্ছে না। উমাইয়া ইবনে খালফ বাবলা গাছের কাঁটা এনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে আঘাত করা শুরু করে দিল। জিহ্বার মধ্যে কাঁটা দ্বারা আঘাত করে টপ টপ করে রক্তগুলা জমিনের মধ্যে পড়ে যায়। আর হযরতে বেলাল বলেন, উমাইয়া রে, আমার জিহ্বাটা আল্লাহর জিকিরের জন্য নড়াচড়া করে বিদায় তুমি দেখো জিহ্বার মধ্যে আঘাত করো, কিন্তু আমার আল্লাহর জায়গা কিন্তু জিহ্বার মধ্যে নয়। আমি আমার আল্লাহ পাককে এমন একটা জায়গার মধ্যে আল্লাহর স্থান দিয়েছি, তুমি যদি পৃথিবীর থেকেও বিদায় করে দাও, তারপরেও আমার আল্লাহকে আমি যে হৃদয়ের গভীরে স্থান দিয়েছি ওই জায়গা কখনো তুমি দেখতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এরকম ইমানদার ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইসলামের প্রথম মুয়াজ্জিন হবেন। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ।